আসলে কথা হচ্ছে হঠাৎ করে ছাত্রছাত্রীরা আমার কাছে আসলো কালকে 2টোর সময় এসে আমার কাছে তাও গ্রুপ অফ স্টুডেন্টস অনেকজন একসাথে এসে হঠাৎ করে আমার কাছে বলল যে ম্যাডাম আমাদের যে বাজেট আছে আমাদের সাথে আমাদের বাজেটটা কিভাবে খরচ হয় আপনারা আমাকে একটু বলেন। তৎক্ষণাৎ আমি চিন্তা করলাম আসলে বাজেট প্রক্রিয়া তো একটা সরকারের একটা নিয়ন্ত্রণাধীন একটা প্রক্রিয়া। তো আমি তাদেরকে বললাম ঠিক আছে, আমি তোমরা জানতে চেয়েছো অবশ্যই তোমাদেরকে বলবো। তখন ওরা আমার কাছে জানতে চেয়েছে, আমি একটা কপি দিয়েছি আমার টোটাল বাজেট কত আসে, কত খরচ হয়েছে, কত ফেরত গিয়েছে এবং কেন গিয়েছে সেটার ব্যাখ্যা দিয়েছিলাম। কারণ আমি যখন পদে পদায়ন হয়েছি তখন আমার যে দাপ্তরিক কাজ যেটা, সে দাপ্তরিক কাজে আমার কিন্তু কোনো লোক ছিল না, কোনো জনবল ছিল না, নেই ক্যাশিয়ার, নেই অ্যাকাউন্টেন্ট, নেই কোনো উচ্চমান সহকারী। তো আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করেছি বিদায় গত অর্থ বছরে আমার অনেকগুলো টাকা ফেরত গিয়েছে, যার কারণে আমি ওদেরকে আসলে সন্তুষ্ট করতে পারিনি এবং সেটা তাদের কাছে আমি বোঝাতেও ব্যর্থ হয়েছি যে আমি কিভাবে তাদেরকে বঞ্চিত করলাম। ওরা বারবার বলছে আমার অনুষ্ঠানের টাকা আপনি আমাকে দিতে ব্যর্থ হয়েছেন, ক্রীড়া সামগ্রীর টাকা আমাকে দিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু কেন দিতে ব্যর্থ হয়েছে ওদেরকে আমি বারবার যখন বোঝাতে চেষ্টা করলাম তারপরও তারা বুঝলো না। তখন আসলে ওরা না বুঝতেই পারে, কারণ ওরা ছোট, বাজেট বোঝার মতো আসলে ওটারও একটা অ্যাবিলিটি লাগে। আমি বাজেটটা কিভাবে খরচ করি সেটাও জানতে হয়, ধাপগুলা, সেটা ওদের দোষ না। হয়তো আমি তাদেরকে বোঝাতে পারিনি। একটা সময় আসলে লং টার্ম 8টা বাজে বাসা থেকে বের হয়েছি, বসে থাকতে থাকতে অনেকক্ষণ তারা যখন বুঝতে চাইলো না এবং অনেক কেওয়া আছে 100 জন স্টুডেন্ট একসাথে, তখন তারা কোনোভাবেই আমার কথাটা নিতে চাচ্ছে না। তখন ওদের এত ক্রেজিনেস দেখে আমিও একটু ভেবাচেকা খেয়ে গেলাম। তখন আমি চুপ হয়ে গেলাম, আমি আর কিছু বললাম না। তখন যখন আমি চুপ হয়ে গেছি ওনারা বললেন যে তাহলে অত আত্মসাৎ হয়েছে। তখন আমি চুপ করে নিয়েছি, আমি বললাম যে এখন তোমাদেরকে যেহেতু আমি বুঝাতে পারছি না, তো কিছু তো আর করার নেই। তো ওই বলে যে তাহলে এখন এটা কি হবে, কি হবে। তখন আমি বললাম ঠিক আছে, আমি একটা দরখাস্ত লিখি। আমি তখন একটা দরখাস্ত লিখলাম যে আমি ওদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি। ওরাই আমাকে তখন বলল বিষয়টা। তখন আমি সেটা আমার ডিজি বরাবর আমি প্রেরণ করেছি যে আমি একটা পদত্যাগপত্র ডিজিতে আমি প্রেরণ করেছি, ওদেরকে এনশিওর করেছি।